মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা টিম যার কাছে 5টা আইপিএল ট্রফি আছে এবং সে তার টিমের নামি দামি প্লেয়ারদের জন্য জানা যায় যারা বিধ্বংসী রূপে পারফর্ম করে। কিন্তু সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিধ্বংসী রূপ লাস্ট দুটো আইপিএলে আমি তো দেখতে পাইনি। হ্যাঁ, মাঝে মধ্যে তারা তাদের ঝলক দেখিয়েছে যে আমরা মুম্বাই ইন্ডিয়ান্স আমরা করে দেখাতে পারি, কিন্তু যে ফুল প্যাকেজ পারফরমেন্স থাকে সেই ফুল প্যাকেজ পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে। এবং সত্যিকারের বা মন থেকে যদি কেউ মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার বা ফ্যান হয়ে থাকে সে অবশ্যই আমার কথার সাথে অ্যাগ্রি করবে, কারণ এর বিকল্প কোনো কিছু নেই। এবং কালকের ম্যাচে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং তিনটা ইউনিটে কোলাপস করে গিয়েছে, সেখান থেকে তো কামব্যাক করার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে কোনো চান্সেই ছিল না। প্রথমত যেভাবে কালকে ক্যাচ মিস হয়েছে এবং ফিল্ডিং মিস হয়েছে সেখানেই পুরো ব্যাকফুটে চলে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর বাকি বাদ মুম্বাই ইন্ডিয়ান্সের যখন প্রথম উইকেট নেয় ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, সেটা কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সেটা সম্ভবত 8 বা 10তম ওভারের মধ্যে আউট হয় তখনকে মুম্বাই ইন্ডিয়ান্স যে রানটা দিয়ে দিয়েছে, অর্থাৎ গুজরাট টাইটান্সের তখনকে রান হয়ে গেছে 75 থেকে 80 রান, এরকমই কিছু একটা রান, 75 থেকে 80 সম্ভবত এরকমই কোনো একটা রান ছিল, যেখান থেকে ক্যাপ্টেন শুভমান গিল আউট হয়ে ফিরে আসে হার্দিক পান্ডিয়ার করা একটা বলে। বাকি বাদ আমরা যদি দেখি মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রীত বুমরার রিপ্লেসমেন্ট হিসাবে ট্রেন্ট বোল্টকে টিমে নিয়েছি এবং ট্রেন্ট বোল্টকে আমরা ইয়র্কারের পর ইয়র্কার এবং শুরুতে ওপেনার দুজনকে নিয়ে চলে যাওয়া আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু সেই ট্রেন্ট বোল্টকে কালকে আমরা দেখতে পাইনি, বা তার আগের ম্যাচও আমরা কিন্তু সেই ট্রেন্ট বোল্টকে দেখতে পাইনি। ট্রেন্ট বোল্ট শেষে 2 ওভারে ভালো বল করেছে, সেখানে সেই ইয়র্কারের পর ইয়র্কার মেরেছে এবং ইয়র্কারেরই স্বীকার করছে সাই সুদর্শনকে। বাকি বাদ শেষের দিকে যখন সাই সুদর্শন আউট হয় তারপর রাহুল তিওয়াতির কালকে রান আউট, সেটা একটা আলাদাই জিনিস। রাহুল তিওয়াতিয়া ক্রিজে পৌঁছাতে পারেনি, অর্থাৎ স্টাম্পের সামনে গিয়ে তার ব্যাট আটকে যায়। তারপর দীপক চাহারের আরও এক উইকেট, অর্থাৎ শেষের 3 বলে তারা 3 উইকেট তুলে নেয়। বাকি বাদ কালকের ম্যাচটা গুজরাট টাইটান্সের পুরোটাই ফেভারে ছিল, কারণ যেভাবে ব্যাটিং, বলিং এবং ফিল্ডিং ইউনিট কোলাপস করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের, সেখান থেকে তারা ব্যাকফুটে চলে গিয়েছে এবং তাদের ফ্রন্টফুট আস্তে আস্তে কিন্তু 20 ওভার শেষ হয়ে যায়। কালকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে বলে আমরা বল করব, ঠিক আছে, কিন্তু কালকে শুরুতেই যেভাবে একটা স্টার্ট পেয়ে যায় গুজরাট টাইটান্স, অর্থাৎ 2 ওপেনার ব্যাটসম্যান শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনে 19 করলে 18 করে, 20 করলে 21 করে, এইভাবে তারা ধীরে ধীরে অর্থাৎ টুকটুক করে বিনা রিস্ক নিয়ে কিন্তু রানটা চালাতে থাকে এবং স্ট্রাইক রোটেট করতে করতে দুজনে রানার বলও ঠিক না, তারা মোটামুটি একটা বল খেলে এবং তারা তারা একে কেউ ডালে ডালে চলে, কেউ পাতায় পাতায় চলে, তো সেরকমভাবেই তারা এগিয়ে গিয়েছিল এবং একটা ভালো স্টার্ট তুলে দেয় গুজরাট টাইটান্সের বাকি প্লেয়ারদের হাতে। তারপর জস বাটলার আছে, জস বাটলারের কালকে অসাধারণ ক্যাচ নিয়েছে এবং বলটাও সেম হেনরি ক্লাসেন যেভাবে আউট হয়েছিল তার থেকে আরও হালকা এজ লাগে এবং শেষকালে তো আউট হয়ে ফিরে আসে। বাস এখান থেকে মনে হয় যে গুজরাট টাইটান্স এবার কিন্তু 200 পৌঁছাতে পারবে না, কিন্তু শেষমেশ তারা 200-র কাছাকাছি পৌঁছে যায় এবং তারা টার্গেট সেট করে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য 197 রানের, অর্থাৎ গুজরাট টাইটান্স 196 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে সাই সুদর্শন 63, জস বাটলার 39, শুভমান গিল 38 রান করে। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া 29-2, মুজিবুর রহমান 4 বছর পর আইপিএলে ফিরে আসে এবং সে 28 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। ট্রেন্ট বোল্ট 34-1 এবং দীপক চাহার 1 উইকেট তুলে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে টার্গেট 197 রানের এবং মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুতেই যেভাবে মোহাম্মদ সিরাজের শিকার হয়ে ফিরে যায় আজ কিন্তু এক্স ক্যাপ্টেন বা মুম্বাইয়ের আরও এক নামি দামি প্লেয়ার রোহিত শর্মা, এবং রোহিত শর্মা পরপর 2টো ম্যাচে 2টোতেই ফ্লপ যায়। কালকে প্রথমেই উইকেটের শিকার হয় মোহাম্মদ সিরাজের, যে 34 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা 18-তে 2 এবং সাই কিশোর 37 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে সূর্যকুমার যাদব 48, তিলক বর্মা 39 এবং মিচেল স্যান্টনার 9 বলে 18 রানে নোট আউট থাকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স কালকে 20 ওভার খেলে 160 রানেই করতে পারে 6 উইকেট হারিয়ে, অর্থাৎ 37 রান শর্ট থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। পরপর 2টো ম্যাচ 2টোই হেরে গিয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকবার তারা এইরকমভাবেই খেলতে থাকে এবং শেষমেশ তারা শেষের দিকে 6টা বা 7টা ম্যাচে কামব্যাক করে যায় এবং তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করে যায়। এরকম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা দেখতে আমরা অভ্যস্ত, কিন্তু সেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং এই মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তখনকার ক্যাপ্টেন রোহিত শর্মা ছিল, এখনকার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া রয়েছে। বাকি বাদ মুম্বাই ইন্ডিয়ান্সের লাস্ট ইয়ারও সেরকমভাবে কোনো পারফরমেন্স আসেনি, তার আগের বছরও দেখলে সেখানেও সেম পারফরমেন্স এবং এবছরও তো শুরুটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুব ভালো হয়ে ওঠেনি। তো মুম্বাই ইন্ডিয়ান্সের যে বলিং ইউনিট আছে সেটা কমজোর হয়ে গিয়েছে এবং 2টি মাত্র বোলার, যেখান থেকে এক দীপক চাহার এবং যেখান থেকে ট্রেন্ট বোল্ট, দুজনে যদি উইকেট পেল মুম্বাই ইন্ডিয়ান্সের ভালো স্টার্ট, নইলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের যে স্টার্টটা আমরা পেতে দেখি সেই স্টার্ট কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আর পাচ্ছে না।